একটা গরু ছিল, এটা বিক্রি করলাম ভাই। কোনটা এটা? এইটা ভাই। কত দিলেন? এটা দিলাম 1,05,000। কে নিল? এই যে আমার স্বপন ভাই নিল। আমি নিলাম। চাচা তুমি গরু কি করবা, পালবা না ব্যবসা করবা? গরু পালবো বাপ। তাই? আমি 3-4 মাস করে পুষি আর 60-70 করে লাভাই বেশি দিই। বাহ, তুমি তো তাহলে খুব ভালো ব্যবসায়ী। হ্যাঁ, আমি ফিট খাওয়াইনি। ফিট খাওয়াও না? না। তাহলে কি খাওয়াও? আমি একটা মেডিসিন খাওয়াই, সেই মেডিসিন আমি জানি, তাছাড়া কেউ জানে না। আচ্ছা ঠিক 3 মাস আছে। হাইট পুষি। আচ্ছা, গরু আবার তোমার বাড়ি থেকে যাওয়ার পর বেঁচে থাকবে তো? না, গরু কোনো সমস্যা নেই। সে পালবেন। আমি একটা গরু বেচলাম 2 মাসি গরু 2,80,000। বাবা, তাই? 2 মাস বয়স, 2 মাস। ভাই কত দাম চাইছিলেন? ও চাইছিলাম ভাই মেলায় 35 চাইলাম, শেষমেশ শেষ মাসে 105 দিলাম। এই একটাই ছিল ভাই, আন্ডাই সব ক্লিয়ার ছিল কয়টা আজকে? ছিল ভাই 5টা। 4টা আগে বিক্রি করেছেন না এটা লাস্ট? এখন হাত পা ছেড়ে বাড়ি চলে যাবে? হাতে চলে যাচ্ছে ভাই, এগুলো লস হলো ভাই। কত লস করলেন? এগুলো 3,000 টাকা লস হলো। 3,000 টাকা লস হলো। চাচা তুমি তো 3,000 টাকা কিনার উপরে জিতে গেলে, এখন জিতা নসিবে যেটা ছিল সেটা হয়ে যাবে। তাই না ভাই? এখন কি বাজার ডাউন? বাজার ডাউনই ভাই। দিক কথা ভাই, বাইরের মোকামে কি মাল পাওয়া যাচ্ছে না। যেটা ভালো জিনিস তার মূল্য আছে, যেটা কমা জিনিস সেটা কমা। আর শীতের ইফেক্ট তো পড়ছেই ভাই। শীতের জন্য মানুষ বাইরে হতে পারছে না। এই যে শৈত্য প্রভাব শুরু হয়েছে, এতে তো মানুষ ঠান্ডায় বাইরে আসছে না। অনেক আর লোক গরু আছে, আমদানি কি এখন কম হচ্ছে? গরু আমদানি ভাই বাইরের মোকামে কম, সেজন্য এখানেও আমাদের কম। এখানেও কম, এখানেও কম, ক্রেতাও তো কম মনে ক্রেতাও হয় কম, বছর। গরুও কম, ক্রেতাও কম।